নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজও সকাল সকাল ছাদে উঠে পড়েছি। গাছে জল দেওয়া কমপ্লিট। তো এটা একটা আমার স্থলপদ্ম গাছ। আমারই প্রতিবেশী ওই বাপিদা বাড়ি থেকে আমি নিজের হাতে গুটি কলম করে গাছটাকে করেছিলাম। 4-5টি গাছ করেছিলাম, তার থেকে আমি একটা নিয়ে এসেছিলাম। সেই গাছটি আমি নিজের হাতেই বসিয়েছি, নিজের কলম করে নিয়ে এসে নিজেই বসিয়েছি। তো বসিয়েছিলাম প্রথম একটা ছোটো টবে, 8 ইঞ্চি টবে। তারপর একটু দৈর্ঘ্য বৃদ্ধি হওয়ার পরে আবার এইটাকে আমি একটা প্লাস্টিক ড্রামে বসিয়েছি। এটা মোটামুটি 14 ইঞ্চির মতো হবে। এই 14 ইঞ্চি প্লাস্টিক টবে আজকে আমার গাছটা এত বড় হয়েছে। তো আগের বছর এই গাছটা ফুল দিয়েছিল, ঠিক দুর্গা পুজোর আগেই ফুলগুলো হয় স্থলপদ্ম। প্রথম যখন সকালের দিকে এটা প্রস্ফুটিত হয় সাদা টাইপের হয়, পরে একটু হালকা পিঙ্ক হয়ে যায়, মানে রঙটা চেঞ্জ হয়। তো এই রঙের ফুল আমি পেয়ে থাকি। মোটামুটি দিনে 3-4টে করে ফুল প্রায় মাসখানেক ধরে পেয়েছিলাম। তো এবছর বর্ষা আসছে, বর্ষায় এই গাছটা বৃদ্ধি নেবে আরও, এবং শাখা পোশাখা আরও ছাড়বে। আশা করছি এবছর আরও বেশি ফুল পাবো। তো এখন দেখতে পাচ্ছি যে গাছটা একটু যত্ন নেওয়া দরকার আছে। গাছের গোড়া শেকড়গুলো ওপর দিকে ভেসে উঠেছে, অর্থাৎ মাটির প্রয়োজন আছে। তাই কিছুটা মাটি এর মধ্যে আজকে আমরা দিয়ে দেবো। তো গাছের যত্ন নিতে হলে গাছের সঙ্গে রোজের একটা সম্পর্ক রাখতে হবে। রোজ ছাদে উঠতে হবে, গাছগুলোকে লক্ষ্য রাখতে হবে কোন গাছে কী প্রয়োজন আছে, কোন গাছ বৃদ্ধি হচ্ছে না, বা কোন গাছের মাটির প্রয়োজন আছে, কোন গাছে সারের প্রয়োজন আছে। এগুলো খুবই খেয়াল রাখতে হবে, যেহেতু এটা ছাদ বাগান, মানে আমরা টবে করে থাকছি। মাটিতে বসিয়ে দিলাম, জল দিলাম, এনাফ। কিন্তু টবের গাছে একটু স্পেশাল কেয়ার করতে হয়। তো সেই জন্যই প্রতিদিন গাছের সঙ্গে যোগাযোগ রাখবেন, মানে সম্পর্ক রাখবেন। প্রতিদিন গাছকে লক্ষ্য রাখবেন, কেন পাতা হলদে যাচ্ছে, কেন পাতা কুঁকড়ে যাচ্ছে। যেমন আমি দেখতে পাচ্ছি এই পাতাটা আমার কুঁকড়ে গেছে, দেখতে পাচ্ছেন। অবশ্যই এর মধ্যে ছোট ছোট পেছনে দেখুন ছোট, আমি ক্যামেরা ছাড়া যেটা দেখতে পাচ্ছি, মানে ক্যামেরা আমি ধরার চেষ্টা করছি, দেখুন ছোট ছোট সাদা পোকা আছে। আমি জানি না এদের নাম কি। তো এই সব গাছে হয়, পাতা কুঁকড়ে যায়, পাতা হলুদ হয়ে যায়, কারণ এরা এই পাতা থেকে রস খেয়ে নেয়। তো পোকার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা অনেক কিছু ব্যবহার করে থাকি। তার মধ্যে প্রথমটা হচ্ছে নিম তেল। নিম তেলটা মোটামুটি আমরা সপ্তাহে একবার করে সমস্ত গাছে যদি মারতে পারি, সমস্ত রকমের পোকার হাত থেকে আমরা একটু রক্ষা পেতে পারি। তো নিম তেল 5 ml করে 1 লিটার জলে দিয়ে, বাজার থেকে যদি কেনা সেই নিম তেল যদি হয় 5 ml, নাহলে 10 ml যদি ঘরে তৈরি করে নিম তেল ব্যবহার করি, সেই নিম তেল 10 ml 1 লিটার জলে দিয়ে সপ্তাহে একবার করে এই গাছে স্প্রে করব। তো মাটিটা দিয়ে দিই। বর্ষা আসছে, এই গাছের খাদ্য খাবারের প্রয়োজন হয়ে পড়েছে। গাছের বৃদ্ধির জন্য নাইট্রোজেনযুক্ত জল আমরা কিছুদিন পরেই পাবো। অর্থাৎ বর্ষায় গাছ বাড়বে, শাখা পোশাখা হবে, নতুন নতুন ব্রাঞ্চে ফুল পাবো, এই আশা রেখে আজকে ভিডিওটা আমি শেষ করছি। আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।